ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم قال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنة قال إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وغمط الناس সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক নবিকুলের শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। কোরআনে কারীম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। আজকের এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টা উপস্থাপন করব সেটা হচ্ছে বিনয় নম্রতা। বর্তমান সময়ে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে আলেম উলামা চতুর্দিক থেকে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে মানুষের মধ্যে বিনয় নম্রতার বড় অভাব রয়েছে। আর বিনয় নম্রতা ছাড়া কোনো মানুষকে আপন করা যায় না। দাওয়াত তাবলীগের কাজ করবেন সেক্ষেত্রেও আপনাকে বিনয় নম্রতা অবলম্বন করতে হবে, যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় নম্রতা অবলম্বন করেছিলেন। অনেক মানুষ বিভিন্ন দিক থেকে বিনয় অবলম্বন না করে অহংকার প্রদর্শন করে। তাতে কি হয়, এক অপরের সঙ্গে শত্রুতা আরও বেড়ে যায়। যাকে অহংকার দেখায় সে ব্যক্তি পাল্টা আরও অহংকার দেখিয়ে দেয়। দাওয়াত তাবলীগের কাজের ক্ষেত্রে বিনয় নম্রতা কোনো আলেমের যদি না থাকে, তো যে বিষয়ে তিনি উগ্রতার সাথে কারো কাছে মেসেজ নিয়ে যাবেন সে তার মেসেজ গ্রহণ করবে না, অ্যাকসেপ্ট করবে না, সে পাল্টা তার অহংকার সে দেখিয়ে দেবে। সেই জন্য আল্লাহ তাআলা মুসা এবং হারুন আলাইহিস সালামের উদ্দেশ্যে যখন ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করল, তো আল্লাহ তাআলা মুসা এবং হারুন আলাইহিস সালামের উদ্দেশ্যে বললেন যে ওই সীমালঙ্ঘনকারী ফেরাউন ওর নিকটে যাও, যাওয়ার পরে ওকে উপদেশ দাও, নম্র ভাষায় উপদেশ দাও, হতে পারে তোমার উপদেশে কাজ আসবে। আল্লাহ তাআলা বলছেন সূরা তাহা আয়াত নাম্বার 43 এবং 44, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলান লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তোমরা দুজনে ফিরআউনের নিকটে যাও, নম্র ভাষায় তাকে উপদেশ দাও, ভালো ভাষায় তাকে কথা বলো, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে কিংবা সে সীমালঙ্ঘন করবে, তোমার উপদেশকে উপেক্ষা করবে। তাহলে আল্লাহ তাআলা নিজেই মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্যে উপদেশ দিচ্ছেন যে ও নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, ঠিক আছে, কিন্তু তারপরেও তোমরা গিয়ে
ভালো ভাষাতে কথা বলো, নরম ভাষাতে কথা বলো। হতে পারে যে তোমার নম্রতা ভদ্রতা দেখে ও হয়তো নিজেকে আল্লাহ বলে দাবি করছে, তা থেকে ফিরে আসতে পারে। তাহলে সেই শিক্ষাটা কি শুধু মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্দেশ্যে ছিল, না আমাদের জন্য? আমাদের জন্য। সেই জন্য বিনয় নম্রতা যদি আমরা অবলম্বন করি, তাহলে কঠিন মুহূর্তে আমরা যখন নম্রতার আমরা সব কিছু দেখাবো, তার কাছে উপস্থাপন করব, হতে পারে যে আমার নম্রতাতে ভদ্রতাতে সেই ব্যক্তি সঠিক রাস্তা পাচ্ছে, দিশা পাচ্ছে, আমার কথা সে গ্রহণ করছে। লোকমান তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে তিনি বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ওহে আদরের সন্তান, তুমি গর্ব ভরে মানুষ থেকে মুখে ফিরিয়ে নেবে না, দুনিয়াতে উদ্ধতভাবে চলাফেরা করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। এই আয়াতে কারিমার মধ্যে লোকমান তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশের কথাটা আল্লাহ তাআলা সূরা লোকমানের 18 নম্বর আয়াতে নিয়ে আসছেন। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ওহে আদরের সন্তান, তুমি গর্ব করে অহংকার করে মানুষের দিক থেকে মুখটাকে ফিরিয়ে নেবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, দুনিয়াতে উদ্ধতভাবে অহংকার করে চলাফেরা করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক অহংকারীদের পছন্দ করেন না। যারা দাম্ভিক অহংকারী তারা দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। কুল্লা মুখতালিন ফাখুরের ব্যাখ্যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن عبد الله بن مسعود عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির অন্তরে যাররা বরাবর সামান্য পরিমাণ অহংকার থাকবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান। মানুষ চায় তার পোশাকটা সুন্দর হোক, জুতা জোড়া আকর্ষণীয় হোক, সুন্দর পোশাক হবে, জুতো সুন্দর হবে। তো কেউ যদি এটা অবলম্বন করে, এটা কি অহংকার হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। আল্লাহ তাআলা নিজে সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। অতএব কেউ যদি সুন্দর পোশাক আশাক পরে, তো এটা আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। যদি সেই পোশাকের মধ্যে অহংকার না থাকে, সুন্দর পোশাক পরেছে, সুন্দর জুতো পরেছে, অহংকারবিহীনভাবে, কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা তো নিজেই সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার অহংকারের ডেফিনেশন দিচ্ছেন, আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস। অহংকার হচ্ছে সত্য জিনিসকে অস্বীকার করা। সত্য জিনিস যখন মানুষের কাছে উপস্থাপন করা হয়, সেটাকে অস্বীকার করা। ওয়া গামতুন নাস, আর মানুষকে হেয় তুচ্ছ করা। সাপোজ আপনি কোরআন এবং সুন্নাহর কথা কোনো বিদাতির সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন, আপনি নম্রতা দিয়ে আপনি দাওয়াত তাবলীগের কথা বললেন, কোরআন এবং হাদিসের কথা বললেন। তখন সে হয়তো আপনাকে বলল যে যুগ যুগ ধরে এটা করে আসছি, হ্যাঁ, আর এখন কোরআন এবং হাদিসের কথা শোনাও, কি শোনাচ্ছ, কি বলি আওড়াচ্ছ? আপনি কোরআন এবং হাদিসের রেফারেন্স সহ তার কাছে উপস্থাপন করছেন, কিন্তু সে মানবে না। সে অহংকার দেখিয়ে মুখে ফিরিয়ে নিল, অস্বীকার করলো আপনার হক কথাকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হচ্ছে অহংকারী। অনেক বড় বড় মুফতি আছে, সেসব মুফতিরাও অনেক সত্য জিনিসকে জানার পরে অস্বীকার করে, এই জন্য যে আমি এতদিন ধরে মুফতিগিরি করে আসছি, এতদিন ধরে আমি মুফতি, আর আজকে ওই সামান্য একটা বাচ্চা ছেলে তার কাছ থেকে আমি শিক্ষা নেব না? আমার কোনো মর্যাদা নাই, আমার 60 বছর 70 বছর বয়স হয়ে গেল, আর ওর কাছ থেকে আমাকে শিখতে হবে যে এটা বেদাত, এটা শিরিক, এটা করা যাবে না, এটা করতে হবে? ওর কাছ থেকে আমি কেন শিক্ষা নেব? ও হক জানার পরেও হকটাকে অমান্য করছে।
কেন অমান্য করছে? অহংকার করে। তোমার কাছ থেকে কেন নেব আমি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা হক জানলো, শুনলো, হককে অস্বীকার করলো, এরা হচ্ছে অহংকারী লোক, আর এদের জন্য জান্নাত হারাম। ওয়াকামতুন নাস, মানুষকে যারা হে তুচ্ছ করে, কোনো গুরুত্ব দেয় না। আমি একজন আলেম বক্তব্য দিচ্ছি, তো হতে পারে তো যারা আপনারা এখানে বসে আছেন, হয়তো আমার থেকে কম জ্ঞানী ব্যক্তি, তিনি এমন একটা সূক্ষ্ম বিষয় আমাকে বলে দিচ্ছেন যে হয়তো আপনার এই জায়গাতে একটু ভুল হলো, হতেই পারে। কোনো বিষয়ে হতে পারে যে আমার মিস্টেক হয়ে গেল, কেউ আমাকে সংশোধন করিয়ে দিচ্ছেন যে শায়েখ আপনার এখানে এই জায়গাটা একটু ভুল হয়ে গেল। তখন আমি বিনয়ের সাথে বলবো, হতে পারে ভাই, কোনটা ভুল হলো আমাকে একটু বলুন, আমি দেখে নিচ্ছি। আমি যদি বলি আমি আলেম, আমি বুখারি পড়ি, আমি মুসলিম পড়ি, আমি বড় বড় হাদিসের গ্রন্থ পড়ি, আর তুমি সাধারণ পাবলিক, তুমি আমার ভুল ধরছ, তুমি তো কায়দা পড়াই জানো না, তুমি সূরা ফাতিহা পড়া জানো না। আমি এরকমভাবে যদি একটা হককে হে তুচ্ছ করে কোনো পাবলিককে, কোনো সাধারণ মানুষকে আমি যদি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিই, তাকে গুরুত্ব না দিই, তাহলে আমি একজন অহংকারী ব্যক্তি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর এটা তারাই ঘটায়, তারা করে এগুলো যাদের মধ্যে বিনয় নম্রতা নেই, যারা অহংকারী, তারা এগুলো করে। লুকমান তার সন্তানকে আরও শিক্ষা দিচ্ছেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াত লা সাওতুল হামির। তুমি চলাফেরাতে মধ্যম পন্থা অবলম্বন করবে। ওয়াগদুদ মিন সাওতিক, কণ্ঠস্বরকে নিচু রাখবে। ইন্না আনকারাল আসওয়াত লা সাওতুল হামির, নিশ্চয় গাধার স্বর, গাধার আওয়াজ এটা অপ্রীতিকর, এটা মানুষ পছন্দ করে না। অতএব কথা বলতে গেলে ভদ্রভাবে কথা বলবে, চিৎকার করবে না যাতে গাধার মতো আওয়াজ হয়ে যায়। তোমার কথাকে কেউ খারাপভাবে নাই, পছন্দ করে না, এরকমভাবে খবরদার কথা বলবে না। ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক, চলাফেরাতে মধ্যম পন্থা অবলম্বন করবে, আর যখন কথা বলবে তখন ভদ্রভাবে কথা বলবে, চিৎকার করে গাধার মতো কথা বলবে না। আমরা কি এই শিক্ষা, যে শিক্ষা লোকমান তার সন্তানকে দিয়েছিলেন, এরকমভাবে আমরা আমাদের সন্তানকে শিক্ষা দিই? আমরা কি কোনোদিন বলি যে বেটা আমি কোটিপতি, আমার অনেক টাকা পয়সা আছে, ঠিক আছে, কিন্তু এই টাকার অহংকারে, এই টাকার দম্ভে অহংকার করে রাস্তাঘাটে অহংকার করে বেড়াবে না। তুমি তোমার পোশাকে, তোমার গাড়িতে, তোমার টাকা পয়সাতে এটা যেন ফুটে না ওঠে যে তুমি অহংকার প্রদর্শন করছো, তুমি মানুষকে হে তুচ্ছ করছো, এটা যেন ফুটে না ওঠে। তোমার টাকা পয়সা যা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত, তার শুকরিয়া আদায় করো, কিন্তু অহংকার প্রকাশ করবে না। এই শিক্ষা আমরা গার্জিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে কজন দিয়ে থাকি? যেমনভাবে লোকমান তার সন্তানকে দিয়েছিলেন। আপনার সন্তান তো আপনার সামনেই উচ্চবাচ্য করে, আপনার সন্তান তো আপনার সামনেই জোরে আওয়াজে কথা বলে, তো বাইরে গিয়ে তো আরও বলবে। আপনার সন্তানকে তো আপনি নিজেই আদব কায়দা শেখাতে পারেননি, আপনার সন্তান গলা উঁচু করে, আঙুল উঁচিয়ে আপনার সামনে কথা বলে। যদি আপনি ঠিক লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আপনার সন্তানকে শিক্ষা দেন, তাহলে আপনার সন্তান আপনার সঙ্গে যখন কথা বলবে ভদ্রতা অবলম্বন করবে, আপনার ধনসম্পদ নিয়ে ভদ্রতা অবলম্বন করবে, অহংকার করবে না। ঠিক সেরকমভাবে বাইরে গিয়ে সোসাইটিতেও ঠিক সেরকমভাবে তার ভদ্রতা সে মানুষের কাছে প্রকাশ করবে। কিন্তু এই শিক্ষা আমাদের মধ্যে বর্তমানে নেই, আমরা ওইরকমভাবে শিক্ষা দিই না। আল্লাহ তাআলাও শিক্ষা দিয়েছেন ওইরকমভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ও যত বড়ই সীমালঙ্ঘনকারী হোক না কেন, ও সীমালঙ্ঘন করছে ঠিক আছে, কিন্তু তোমরা দুজনেই ভদ্রতা বজায় রাখো, নম্রতার সহিত তার সামনে পেশ হও, ভদ্রতার সহিত তার সঙ্গে কথা বলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভদ্র ছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু قال لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشا ولا لعانا ولا سبابا كان يقول عند المعتبة ما له ترب جبينه। محمد رسول الله صلى الله عليه وسلم কোনদিন অশালীন বাক্য উচ্চারণ করেননি, কাউকে গালমন্দ করেননি, কারো প্রতি লানত করেননি। কারো প্রতি অসন্তুষ্ট হলে তিনি বলতেন
তার কি হলো, তার কপাল ধূলিধূসরিত হোক। এটা আরবের একটা গালি ছিল, তার কি হলো, তার কপাল ধূলিধূসরিত হোক। এরকমভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো প্রতি অসন্তুষ্ট হলো বলতেন, কিন্তু কোনো দিন কারো প্রতি লানত করেননি, অভিশাপ দেননি, গালিগুলোজ করেননি। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল না। আনাস রাদিয়াল্লাহু আনহু আরো বলছেন, خدمت النبي صلى الله عليه وسلم 10 سنين فما قال لي اف ولا لما صنعت ولا انا صنعت। আমি এক নাগাড়ে 10 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে 10 বছর ছিলাম, কোনো দিন আমাকে শব্দটি বলেননি। অর্থাৎ আমি বাচ্চা ছেলে, কাজ করতে গিয়ে কিছু করতে গিয়ে ভুল হবে, এটাই স্বাভাবিক, কিন্তু কোনোদিন অসন্তুষ্ট তিনি হননি। অসন্তুষ্টি তার আমি চোখে মুখে কোনোদিন দেখতে পাইনি যে তিনি আমার প্রতি অসন্তুষ্ট হলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমভাবে বিনয় নম্রতা প্রকাশ করেছেন। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ উদউ আলাল মুশরিকিন ক্বালা ইন্নী লাম উবআস লাআনা ওয়া ইন্নামা বুইসতু রাহমা। যখন মক্কার কাফের মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদের উপরে অত্যাচারের স্ট্রিম রোলার চালাচ্ছিল, সেই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুশরিকদের বিরুদ্ধে একটু বদদুয়া করুন, ওই মুশরিকদের বিরুদ্ধে বদদুয়া করুন, ওরা যেন ধ্বংস হয়ে যায়। এত অত্যাচার করছে, কিভাবে সহ্য করব? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্নী বুইসতু রাহমা, আমাকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠিয়েছেন, অভিসম্পদকারী হিসেবে পাঠাননি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অত্যাচার চলছে, সাহাবায়ে কেরামদের উপরে অত্যাচার চলছে, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিনয় নম্র ছিলেন, এত সহ্য ছিল, তিনি তাদেরকে শুধু ক্ষমাই করে দিতেন এবং তিনি বললেন, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন রহমত স্বরূপ, দয়া স্বরূপ, তাদের প্রতি আমি বদদুয়া করব না, অভিশাপ করব না। যখন তিনি তায়েফে গেলেন তাওহীদের দাওয়াত নিয়ে, শিরকের বিরুদ্ধে বলার জন্য যখন তায়েফে উপস্থিত হলেন, সেখানকার মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যুবক কিশোরদেরকে লেলিয়ে দিল। তাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন। পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে কি বলতে গিয়েছিলেন, কি বলেছেন, আল্লাহ তাআলা সব দেখেছেন, সব শুনেছেন। আপনি তো তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনি তাওহীদের দাওয়াত দিতে গিয়েছিলেন, শিরক থেকে বাঁচলে তাদের উপকার কি হবে সেই সব বিষয়গুলোই তো আপনি বলতে গিয়েছিলেন। তারপরে তারা নিজের ফায়দাটা বুঝতে পারল না, তারা পাথরের আঘাতে আপনাকে রক্তাক্ত করেছে। আপনি শুধু আমাকে অনুমতি দিন, মক্কার দুটো পাহাড়, ওই পাহাড়ের মিডিলে ওই মুশরিকদেরকে ঢুকিয়ে তাদেরকে পিষে মেরে ফেলি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আরজু আন ইখরিজাল্লাহ মিন আসলাবিহিম মা ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ। না, আমি এই অনুমতি দিতে পারি না, বরং আমি এই আশা করি যারা আজকে শিরিক করছে, যারা আজকে তাওহীদটা বুঝতে পারছে না, হতে পারে যে তাদের পরবর্তী জেনারেশন, তাদের সন্তানরা একদিন তাওহীদের রাস্তায় ফিরে আসবে আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। এটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কাফের মুশরিকরা বর্তমানে বলে যে ইসলাম নাকি তরবারির দ্বারাতে প্রচার হয়েছে, ভয় দেখিয়ে নাকি ইসলামের দিকে নিয়ে এসেছে। ওই কাফেররা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পড়ে, যারা অমুসলিম তারা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, কেমন বিনয়ী ছিলেন, এটা যদি ভালোভাবে পড়ে, তাহলে সেও হয়তো একদিন ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে একটা প্রতিযোগিতা হয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে একটা প্রতিযোগিতা হয়েছিল অমুসলিমদের মধ্যে।
একটা সংস্থা, ভারতের একটা সংস্থা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে একটা প্রতিযোগিতার ব্যবস্থা করলেন এবং ওই সংস্থার উদ্দেশ্য ছিল যে শুধুমাত্র যারা অমুসলিম তাদেরকে এই প্রতিযোগিতার সুযোগ দেওয়া হবে, অংশগ্রহণ করবে তারাই। প্রায় 300 জন মতো ছেলে এবং মেয়ে, স্কুল কলেজের পড়ুয়া, তাদেরকে সুযোগ করে দেওয়া হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালাইকুম আসসালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তাদের হাতে তুলে দেওয়া হবে এবং তাদেরকে তুলে দেওয়ার পরে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বে এবং নির্দিষ্ট সময়ের পর 3 মাস 4 মাস পরে তাদের পরীক্ষা নেওয়া হবে। 300 জন প্রতিযোগী, তারা সবাই অমুসলিম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তাদের হাতে তুলে দেওয়া হলো। 3 মাস পরে তাদের পরীক্ষা হলো। পরীক্ষা হওয়ার পরে একটা নির্দিষ্ট সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জীবনীর উপরে যারা পরীক্ষা দিয়েছিল তাদেরকে নির্বাচন করলো 3 জনকে, ফার্স্ট সেকেন্ড থার্ড। ফার্স্টকে 20,000 টাকা, সেকেন্ডকে 15,000 টাকা, থার্ডকে 10,000 টাকা পুরস্কার। নির্দিষ্ট সময়ে তাদেরকে উপস্থিত করা হলো। প্রচুর লোক যে আজকে কে প্রাইজ পায় এটা দেখব। নাম ঘোষণা করা হলো, একজন মহিলার নাম, যে আপনি ফার্স্ট হয়েছেন, আপনি এখানে আসুন এবং আপনার প্রাইজটা গ্রহণ করুন। ওই মহিলাটাই তিনি বললেন যে এই পুরস্কারটা আমার জন্য নয়, কারণ আপনাদের শর্ত ছিল যে যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, প্রাইজ নেবে, তারা সবাই অমুসলিম হবে। তা আমি যখন অংশগ্রহণ করেছিলাম, ফর্ম ফিল আপ করেছিলাম, তখন আমি অমুসলিম ছিলাম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাওয়ার পরে ওটা পড়তে আমার এত ভালো লেগেছে, পড়ে আমি অনেক আগেই ইসলাম কবুল করে নিয়েছি। কবুল করে নেওয়ার পরে আজকে আমাকে পুরস্কার দিচ্ছেন। আমি যখন প্রতিযোগিতায় বসি তখন মুসলিম হিসেবে বসেছিলাম, যখন পরীক্ষা দিই মুসলিম হিসেবে দিয়েছিলাম, তাই আমি ওই উপঢৌকন, ওই প্রাইজ গ্রহণ করতে পারবো না। সুবহানাল্লাহি বিহামদিহি। ওই মহিলাটি বলছে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতাম যে তিনি অনেক খারাপ মানুষ, খুব কঠোর হৃদয়ের মানুষ, কিন্তু তার জীবনী পড়ে আমাকে এত ভালো লেগেছে যে এরকম মানুষ পৃথিবীতে কি আরেকটা আছে, যে মানুষের জন্য এত কিছু শুনতাম, জীবনে যদি না পড়তাম তাহলে তো আমি বুঝতেই পারতাম না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যারা জানে না তারাই শুধুমাত্র কুচ্ছা রটনা করে। যারা জানে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে। একবার মদিনার মসজিদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। একজন ব্যক্তি মসজিদে এসে পেশাব করতে শুরু করলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তার উপস্থিতিতে পেশাব করলো মসজিদে। সাহাবায়ে কেরামরা তাকে মারতে উদ্যত হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাঁড়াও দাঁড়াও, ও জানে না বলে পেশাব করেছে, তোমরা পানি নিয়ে এসে এটা পরিষ্কার করে দাও, ধুয়ে দাও। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে বললেন যে দেখো, এটা মসজিদ, পবিত্র জায়গা, এখানে পেশাব করতে হয় না, এটা পেশাব করার জায়গা নয়, কেন এখানে পেশাব করলে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষমা, এই বিনয় নম্রতা, এই আদর্শ দেখে পরবর্তীতে সে ইসলাম কবুল করেছে। এটা ছিল ইসলাম, এটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সেই আদর্শ আজকে আমাদের মধ্যে বিরাজ করছে না, সেই বিনয় নম্রতা বিরাজ করছে না। সেই জন্য ভাই ভাইয়ে দ্বন্দ্ব, ছেলের সঙ্গে বাপের দ্বন্দ্ব। আরে কেন দ্বন্দ্ব হবে? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার উম্মত হিসাবে তার আদর্শ আমাদের মধ্যে থাকবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আদর্শ শিখতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আদর্শ শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিনয় নম্র ছিলেন, এত ভদ্র মানুষ ছিলেন
তিনি বলছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইযা ক্বাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুয যিবহা ওয়া লিইউহিদ্দা আহাদাকুম শাফরাতাহু ওয়া লিইউরিহ যাবিহাতাহু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের প্রতি দয়া মায়া এটা বাধ্যতামূলক করে দিয়েছেন। ফাইযা ক্বাতালতুম ফাআহসিনুল কিতলা, যখন তুমি কোনো পশুকে হত্যা করবে, অর্থাৎ সেই পশুটা তোমার যদি ক্ষতি করে, তোমরা ক্ষতির আশঙ্কা যদি করো যে ওই পশু দ্বারা তোমরা আক্রান্ত হতে পারো, তাহলে সেই পশুটাকে উত্তমভাবে হত্যা করো। ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুয যিবহা, যখন কোনো পশুকে জবাহ করবে তখন উত্তমভাবে জবাহ করো। ওয়ালিইউহিদ্দা আহাদাকুম শাফরাতাহ, আর যখন জবাই করবে তখন তোমার ছুরিটাকে ভালোভাবে শানিত করে নাও, ধার দিয়ে নাও, যাতে পশুটা কষ্ট না পায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পশুর ব্যাপারে পর্যন্ত লক্ষ্য রাখছেন যে একটা পশু যে পর্যন্ত যেন কষ্ট না পায়। কোনো পশুকে যদি মারতেই হয়, সেই পশুটা তোমার যদি ক্ষতি করে তাহলে পশুটাকে মারো, কিন্তু এমনভাবে মারো যাতে সহজে মৃত্যুবরণ করে। কষ্ট দিয়ে দিয়ে মেরো না, আগুনে পুড়িয়ে মেরো না, আস্তে আস্তে মেরো না। আর যখন জবাই করবে ছুরিটা ভালো করে শানিত করে নাও, আর তাকে তাড়াতাড়ি জবাই করো যাতে কষ্ট না পায়। এটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় নম্রতা। আজকে কাফের মুশরিকরা অমুসলিমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমালোচনা করে। আসলে ওরা ইতিহাস পড়ে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওই বিষয় নিয়ে যদি পড়াশোনা করে, তার যদি মগজ থাকে তো সেও একদিন ইসলাম কবুল করবে। আসলে পড়াশোনা করে না, শুধু শুনে শুনেই কথা বলে। আল্লাহ তাআলা বলছেন ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم। ভালো এবং মন্দ সমান নয়, ভালো আলাদা জিনিস, মন্দ আলাদা জিনিস। অতএব যেটা মন্দ সেটাকে প্রতিহত করো উত্তম পন্থাতে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, ফলে যার সঙ্গে তোমার শত্রুতা রয়েছে সে হয়ে যাবে তোমার পরম বন্ধুর ন্যায়। আল্লাহ তাআলা বলছেন ভালো আলাদা, মন্দ আলাদা। অতএব যেটা মন্দ সেটাকে কিভাবে প্রতিহত করবে, সেটাকে কিভাবে রিজেক্ট করবে, তুমি ভালো ব্যবহারের মাধ্যমে সেটাকে রিজেক্ট করো, সেটাকে নষ্ট করো। তাহলে কি হবে, যার সঙ্গে তোমার শত্রুতা রয়েছে, যার সঙ্গে তোমার বিভিন্ন বিষয় নিয়ে বিভেদ রয়েছে, সে হয়ে যাবে তোমার পরম বন্ধু। এটা সেই ব্যক্তি অর্জন করতে পারে যে ধৈর্যশীল মহাসৌভাগ্যবান। যারা ধৈর্যশীল মহাসৌভাগ্যবান তারাই এটা অর্জন করতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এইরকমভাবে শিক্ষা দিচ্ছেন যে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকো, কারোর সঙ্গে শত্রুতা করো না। যদি তোমার কেউ শত্রু থাকে তাহলে শত্রুকে মিত্রতে পরিণত করে নাও। কিসের মাধ্যমে? ভালো ব্যবহারের মাধ্যমে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন যে কোনো মুসলিম ভাই যদি কোনো মুসলিম ভাইয়ের সঙ্গে 3 দিন কথাবার্তা বন্ধ রাখে আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে সেই ব্যক্তির স্থান হচ্ছে জাহান্নাম। অতএব তোমাদের মধ্যে যদি কথা বন্ধ থাকে আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, তাহলে তোমাদের ওই দুইজনের মধ্যে উত্তম সেই যে আমার সঙ্গে কারো শত্রুতা রয়েছে, কথা বলতে লজ্জা লাগে, তো কি করব, ও বলে না আমিও বলি না, তো আমি আসসালামু আলাইকুম বলে শুরু করলাম। আসসালামু আলাইকুম ভাই, হাতটা মিলিয়ে নিলাম। আপনি হয়তো অন্যান্য কথা বলতে ইতস্তত বোধ করছেন, কথা বলতে পারছেন না, কিন্তু আপনি যদি জ্ঞানী হন তাহলে আপনি আসসালামু আলাইকুম বলে শুরু করবেন। ওয়া আলাইকুম আসসালাম ও বলবে, ওর মনটা একটু নরম হবে। তারপরে বাড়িতে কে কেমন আছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের দুইজনের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তির সঙ্গে কথাবার্তা বন্ধ আছে। তখন আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, ও সালাম দিয়ে শুরুয়াত করলো, সালাম দিয়ে কথা চালু করে দিল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম ব্যক্তি, ভালো মানুষ। তা আমাদের মুসলিমদের মধ্যে এত ভ্রাতৃত্ববোধের অভাব কেন? এক অপরের সঙ্গে সম্পর্ক নাই কেন? আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের মধ্যে নেই। সেই জন্য প্রত্যেকটা বিষয়ে আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করি, তার আদর্শকে পরিপূর্ণভাবে অনুসরণ করি, তাহলে দেখবেন আমাদের মধ্যে কোনো শত্রুতা থাকবে না।
ভ্রাতৃত্ববোধ ফিরে আসবে, যেমনভাবে সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল। একজন ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আন্না রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসিনি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগযাব, তুমি রাগ করো না। ফারাদ্দাদা যালিকা মিরারা, সে ঘুরিয়ে ওই কথাই বলছে, ঠিক আছে আল্লাহর রাসূল আমি আর রাগ করব না, আমাকে নেক্সট উপদেশ দিন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগযাব, তুমি রাগ করো না, মানে তোমার জন্য উপদেশ, তুমি রাগ করো না। মানে ওই ব্যক্তির হয়তো একটু রাগ ছিল, তাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মধ্যে যে রাগ আছে এই রাগটাকে নষ্ট করো, রাগটাকে শেষ করো, রাগটাকে রিজেক্ট করো, এটাই তোমার জন্য উপদেশ, তোমার জন্য আর কোনো উপদেশ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা আশ-শাদীদু বিস-সুরআহ ইন্নামা আশ-শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, সেই ব্যক্তি শক্তিশালী নয় যে প্রতিপক্ষকে মোকাবেলায় পরাজিত করে। ধরেন আমি শক্তিশালী, একজন দুর্বল ছেলে আমার সঙ্গে লড়াই করতে চলে আসছে, তো আমি তো ওকে ধরে আছাড় দিতে পারবো, তো আমি আছাড় দিতে পারবো, কিন্তু কেন দিচ্ছি না? এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। তো আমি শক্তিশালী হওয়ার পরেও নিজের রাগকে দমন করে নিচ্ছি, ওকে আছাড় দেবো না। ওর গায়ে হাত তুললে হাত তুলতে পারবো, আমাকে গালিগুলোজ করছে পাল্টা গালিগুলোজ করতে পারবো, ওকে আমি আঘাত করতে পারবো, কিন্তু আমি করব না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রকৃতপক্ষে এই ব্যক্তি শক্তিশালী যে রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। তাহলে আপনি মেরে দিবেন শক্তি আছে বলে, আপনি শক্তিশালী না। আপনি শক্তিশালী তখন হতে পারবেন অনেক শক্তির অধিকারী, আপনার বংশের জোর আছে, আপনার হাতে থানা পুলিশ আছে, সমস্ত কিছু আছে, তারপরেও একজন সাধারণ মানুষ যে আপনার বিরুদ্ধে কিছু বলছে, আপনার সামনে উঠিয়ে চলে আসছে, আপনি সব কিছুই করতে পারবেন, কিন্তু আপনি শুধু আল্লাহর রাস্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে আপনি বললেন যে তুমি এটা করতে আসছো, আমি এটা করবো না, আমি সব কিছুই করতে পারবো কিন্তু আমি করবো না, আমি নিজেকে নিয়ন্ত্রণ করছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি হচ্ছে প্রকৃত বীর, প্রকৃত শক্তিশালী। এই আদর্শ আমাদের মধ্যে নেই। সামান্য কিছু হলেই আই দেখছি, ঠিক আছে দেখে নেব, এসবগুলোই হয় আমাদের দিকে, খুব হয় আমাদের ভারতে, আপনাদের দিকে এরকম হয় কিনা জানি না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিআহলিন নার কুল্লু উতুল্লিন জাওয়াজিম মুস্তাকবির, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না, আমি কি তোমাদেরকে জানাবো না যে জাহান্নামী কারা, কারা জাহান্নামে যাবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে জাহান্নামে কারা যাবে তার ডেফিনিশন দিচ্ছেন, কুল্লু উতুল্লিন জাওয়াজিম মুস্তাকবির, ওই সব ব্যক্তিরা জাহান্নামে যাবে যারা অনর্থক কথা নিয়ে বিভেদ করে, অহংকারী, বদমেজাজি, যারা বদমেজাজি, অহংকারী, সামান্য কথা নিয়ে বড় করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা প্রত্যেকেই জাহান্নামী। তাহলে জাহান্নাম কারা যাবে? যারা বদমেজাজি, অহংকারী আর সামান্য কথা নিয়ে বাড়াবাড়িকারী, সামান্য কথা নিয়ে বিশাল কিছু তৈরি করা, বিশাল একটা খারাপ জায়গায় নিয়ে চলে যাওয়া, এরকম মানুষ সমাজে অনেক আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো জাহান্নামীদের গুণ, যারা জাহান্নামী তারা এগুলো করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, আলা উখবিরুকুম বিমা ইউহরামু আলান নার আও বিমান তাহরুমু আলাইহিন নার তাহরুমু আলা কুল্লি করিবিন হাইয়িনিন কায়্যিনিন নাহলিন, আমি কি তোমাদেরকে জানাবো না জাহান্নাম কাদের জন্য হারাম এবং জাহান্নামের আগুন কার জন্য হারাম? মানে জাহান্নামও হারাম, জাহান্নামের আগুনও হারাম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সব ব্যক্তিদের জন্য জাহান্নাম এবং জাহান্নামের আগুন হারাম যারা মানুষের সঙ্গে মিলেমিশে থাকে, বিনয় নম্র, মানুষের সঙ্গে ঝগড়া ফাসাদে লিপ্ত হয় না, অতি ভদ্র। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের জন্য জাহান্নামও হারাম, জাহান্নামের আগুনও হারাম। আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশে এটা প্রথম সফর, কিন্তু আমি যাদের সঙ্গে কথা বলেছি, মিশেছি এই অল্প সংক্ষিপ্ত সফরে, আমাকে তো মনে হয়েছে যে বিশেষ করে এই এলাকার লোক অতি ভদ্র এবং খুব নম্রভদ্র মানুষ। আমাকে খুব মানে
ভালো লেগেছে এবং আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি যে এখনও এরকম নম্রভদ্র মানুষ পৃথিবীতে আছে। এখন আপনারা বিস্তারিত বলতে পারবেন, কিন্তু আমাকে মনে হয়েছে যে আমাদের ওখানের থেকে অনেক উত্তম ভদ্রতা নম্রতার দিক দিয়ে, মানুষের সঙ্গে মিলামিশার দিক দিয়ে, একে অপরের সঙ্গে মিলেমিশে থাকার দিক দিয়ে আমাদের ওখানকার থেকে অনেকটাই উত্তম। আল্লাহ তাআলা আপনাদেরকে এরকমভাবে মিলেমিশে থাকার, একে অপরের সহযোগিতা করার, একে অপরের পাশে থাকার, খোঁজ খবর নেওয়ার এবং আত্মিক যে সম্পর্ক যেমনভাবে সাহাবায়ে কেরামরা রেখেছিলেন ঠিক সেরকমভাবে সম্পর্ক রাখার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলামের সব কিছু মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শেষের বেলাতে আপনাদেরকে যে ছোট্ট একটা উপদেশ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা কুমতা ফি সালাতিক ফাসাল্লি সালাতাম মুওয়াদ্দি'। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন নামাজ পড়বে তো তোমার নামাজটা ভাবো যে আমি এটা বিদায়ের নামাজ পড়ছি, মানে এই নামাজটাই আমার শেষ। আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আপনি আল্লাহর সামনে এমনভাবে নামাজে দাঁড়ান, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি আল্লাহ তাআলাকে সামনে দেখছি, যে আল্লাহ তাআলা আমার সামনে আছেন। যদি মনে হয় যে না আমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি না, তাহলে এটা অবশ্যই ভাবেন যে আমি আল্লাহকে দেখছি না ঠিক, কিন্তু অবশ্যই আল্লাহ তাআলা আমাকে দেখছেন। একজন ব্যক্তি যখন নামাজ আদায় করবে তখন ঠিক এইরকমভাবেই নামাজ আদায় করবে, আর যখন নামাজ পড়বে তখন মনে করবে যে আমার মনে হয় এটাই শেষ নামাজ, হয়তো আমি জুম্মা পড়ছি, আসরের নামাজ পড়ার তৌফিক নাও হতে পারে। যদি কোনো ব্যক্তি এরকমভাবে নামাজ আদায় করে তাহলে তার নামাজের কোয়ালিটি অনেক সুন্দর হবে। কোনো মানুষ যদি ভেবেই নেয় যে এটাই আমার শেষ নামাজ, তার নামাজটা ভালো হবে না। কোনো ব্যক্তিকে যখন ফাঁসি কাস্টে ঝোলানো হবে তখন তাকে বলা হবে যে ঠিক আছে তোমার শেষ ইচ্ছা কী আছে, ও বলে আমার নামাজ, তো নামাজটা পড়ো। তো নামাজটা কেমন হবে? ও তো জেনেই নিচ্ছে যে আমাকে ফাঁসিতে এখনই চাপাবে, তার নামাজটা ভালো হবে না, সুন্দর হবে না। তো প্রত্যেক মানুষ যদি যখন নামাজ পড়বে ও যদি ভেবেই নেয় এটা আমার শেষ নামাজ, এটা আমার শেষ নামাজ, তার নামাজটা খুবই সুন্দর হবে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছেন যে তোমরা যখন নামাজে দাঁড়াবে তখন তুমি মনে করো যে এটা আমার বিদায়ী নামাজ, এই নামাজের পরে হয়তো আমি আর নামাজের তৌফিক পাবো না, তৌফিক হয়তো হবে না। আপনারা শুনেছেন 2-4 দিন আগে মক্কা থেকে মদিনার দিকে একটা কাফেলা রওনা হয়েছিল। তারা প্রত্যেকে হায়দ্রাবাদ তাদের বাড়ি, উমরা সম্পন্ন করে মদিনার দিকে রওনা হয়েছিল। একটা লরির সঙ্গে সংঘর্ষ হয়ে 42 জন উমরাকারী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা কেউ জানতেন না, হয়তো তারা এই স্বপ্ন দেখছিলেন যে উমরা কমপ্লিট হলো, মদিনায় যাব, মদিনাতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ আদায় করব, সেখান থেকে খেজুর নেব, অনেক কিছু বাজার করব, বাজার করে আবার আমরা আমাদের দেশে ফিরে যাব। কিন্তু যেখানে মৃত্যু ছিল সেখানেই মৃত্যু হলো। সেই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আরাদাল্লাহ কবযা আবদিন বিআরদিন জাআলা লাহু ফিহা হাজা। যখন আল্লাহ তাআলা ইচ্ছা করেন কোনো বান্দার জমিনের কোনো জায়গায় মৃত্যু ঘটাবেন, তখন সেই লোকটাকে আল্লাহ তাআলা জমিনের সেই জায়গাতে নিয়ে যাবেন আর মৃত্যু সেখানেই হবে। আমি ভারত থেকে এখানে এসেছি, যদি মৃত্যু বাংলাদেশে থাকে তাহলে কোনোদিন আমার ভারতে মৃত্যু হবে না, এই বাংলাদেশেই মৃত্যু হবে, বাংলাদেশেই মৃত্যু হবে। ওরা ছিল ভারতের হায়দ্রাবাদের, ওদের মৃত্যু ছিল ওই মক্কা থেকে যখন বাস রওনা হবে মদিনার দিকে যাবে, যে জায়গাতে মৃত্যুর কথা আমরা শুনছি ওই জায়গাতে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছিলেন, ওই জায়গাতে মৃত্যু হবে। ওটা অনেক আগেই লেখা হয়ে গেছে। সেই জন্য আমরা কোথায় মরবো, কিভাবে মরবো, এটা আমরা কেউ জানি না। সেই জন্য প্রত্যেকেই আমরা সব সময় এটা মাথায় রাখবো যে কোনো সময় আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আমাদেরকে চলে যেতে হতে পারে। সেই জন্য অনেক মানুষ গাফিলতি করে, ঠিক আছে আজকে থেকে নয় কালকে থেকে তওবা করব, নেক্সট মাস থেকে করব, সামনে রমজান থেকে করব, এরকমভাবে গাফিলতি করে করে সে আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে। অতএব তাদের উদ্দেশ্যে আমার শেষ যে উপদেশ হবে সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই মৃত্যুকে খুব কাছ থেকে দেখবেন, যে মৃত্যু সবসময় আমার আশেপাশে আছে, যে কোনো সময় আমার মৃত্যু ঘটে যেতে পারে। অতএব আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো?